আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকল চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলেই ভালো আছেন। বিশেষ করে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তারা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের হচ্ছে প্রাথমিকভাবে সুপারিশের জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। আর এই বিষয়টা হচ্ছে অলরেডি আমি বলে ফেলছি যে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন তাদের নিয়ে হচ্ছে একটা হচ্ছে খবর আমরা হচ্ছে প্রকাশ করতে যাচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন হচ্ছে জায়গা থেকে হচ্ছে আমরা একটা তথ্য কালেক্ট করেছি। সেই তথ্যের আলোকে আমি হচ্ছে অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে এই সুপারিশটা প্রাথমিক যে সুপারিশ, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশের যে সম্ভাব্য সময়, এই সময়টা কবে নাগাদ হতে পারে আপনাদের হচ্ছে প্রাথমিকভাবে সুপারিশ। তো সেই বিষয়ে হচ্ছে সংক্ষেপে আলোচনা করব। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আপনারা অবগত যে আবেদনের সংখ্যা কিন্তু খুবই সীমিত সংখ্যক, যেখানে হচ্ছে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬,৭৩৬ জন। তাহলে এখানে কিন্তু ফার্স্ট একটা হচ্ছে শূন্য ভ্যাকেন্সি ছিল, যেখানে প্রায় ১,০০,০০০ মতো ভ্যাকেন্সি, কিন্তু আবেদন জমা পড়েছে কত? আমরা হচ্ছে আমার যে জানা তথ্য মতে সেটা হচ্ছে প্রায় ২৪,০০০-এর মতো, ২৩,০০০ সামথিং, প্রায় ২৪,০০০-এর মতো কিন্তু আবেদন জমা পড়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন যারা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে হচ্ছে আবেদন করেছেন তাদের হচ্ছে ধরেই নিতে পারেন আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম বলতে হচ্ছে সবারই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আপনারা শুধুমাত্র অপেক্ষায় আছেন কখন প্রাথমিক সুপারিশের ফলটা প্রকাশ করবে বা কবে নাগাদ আপনাদের হচ্ছে প্রাথমিকভাবে যে সুপারিশ সেই সুপারিশটা হবে। তবে এক সংবাদের হচ্ছে বরাদে যেটা বলেছে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে আবেদন, এই আবেদন কিন্তু হচ্ছে আপনাদের যাচাই বাছাই হচ্ছে কিন্তু চলমান। এখানে আপনাদের এই আবেদন যাচাই বাছাই করতে গিয়ে এখানে কিছু সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে, বেশ কিছু সমস্যা এখানে অ্যারাইজ করছে। কি সমস্যা? আমরা যে সংবাদের মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছি, এখানে হচ্ছে ইন্ডেক্সধারী যারা আছেন এবং হচ্ছে সমপর্যায়ে যারা সম লেভেল থেকে একই পদের জন্য আবার আবেদন করেছেন, তাদেরকে নিয়ে হচ্ছে প্রবলেম। কেননা হচ্ছে কি যে সর্বশেষ যে সংশোধনী, এই সংশোধনীর আলোকে বলা হয়েছিল ১ থেকে ১৫তম হচ্ছে নিবন্ধনধারী যারা আছে তারা তো হচ্ছে কি এখানে আবেদন করতেই পারবে না, প্লাস হচ্ছে ইন্ডেক্সধারী যারা আছেন বিশেষ করে হচ্ছে যারা স্কুল পর্যায়ে আছেন স্কুলেই কিন্তু কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না, বা স্কুল ২ পর্যায়ে যারা আছেন তারা স্কুল ২ পর্যায়েই থাকতে হবে। ইভেন যারা হচ্ছে কলেজ পর্যায়ে আছে তাদের কিন্তু কলেজ পর্যায়েই থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কলেজের শিক্ষক হয়ে থাকেন, প্রভাষক হয়ে থাকেন, আপনি কিন্তু আবার আবেদন করতে পারবেন না কলেজের জন্য, বা হচ্ছে আপনি হাই স্কুলের জন্য কিন্তু কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। অথবা হচ্ছে আপনি যদি হচ্ছে হাই স্কুলের হয়ে থাকেন তাহলে আবার হাই স্কুলে কিন্তু আপনি আবেদন কোনোভাবেই করতে পারবেন না। এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে বিষয়টা দেখা গেছে, সেই বিষয়টাতে হচ্ছে দেখা গেল ইন্ডেক্সধারীরা তারা তথ্য গোপন করে আবেদনটা করে ফেলছেন। এই তথ্য গোপন করে যারা হচ্ছে আবেদন করছেন তাদেরকে যাচাই বাছাই করতেই কিন্তু হচ্ছে কি সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। ধারণা করা হচ্ছিল এই মাসের মধ্যেই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করার কথা ছিল, কিন্তু এই তথ্য গোপন করে যারা হচ্ছে আবেদন করেছেন তাদের কারণে কিন্তু স্ক্রিনিং এ একটু প্রবলেম হচ্ছে, এবং স্পষ্ট করে বলা ছিল কিন্তু যারা ইন্ডেক্সধারী তারা কি করতে পারবেন না, নতুন করে আবেদন দিতে পারবেন না। যারা আবেদন করেছেন তাদের হচ্ছে হয়তো বড় ধরনের কোনো দুঃসংবাদও আসতে পারে। এখানে তো আপনার হবেই না, ইভেন হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে দেখা গেল চাকরি না থাকার একটা পসিবিলিটি কিন্তু থাকতে পারে। তবে এখানে সচিব মহোদয় কি বলছিল, সচিব মহোদয়ের আগে আমরা হচ্ছে যে তথ্যটা পেয়েছি যে হচ্ছে যথাসম্ভব পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ সেটা কিন্তু হচ্ছে এই মাসের শেষে, যদি সম্ভব হয় এই মাসের শেষে, নতুবা আগামী মাসের অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তবে এখানে সচিব যে তথ্যটা দিয়েছে, সচিব মহোদয়ের যে উক্তি, সচিব মহোদয় উনি বলেছেন যে যেহেতু এখানে স্ক্রিনিং এর কিছু প্রবলেম হচ্ছে, ইন্ডেক্সধারীরা যেহেতু আবেদন করে ফেলেছে, যার কারণে হচ্ছে আমাদেরকে যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা একটু দীর্ঘায়িত হচ্ছে।
এবং হচ্ছে তিনি এই কথা আমাদের হচ্ছে এনশিওর করেছেন যে বিষয়টা হচ্ছে অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে কোরবানি ঈদের আগে হচ্ছে প্রাথমিকভাবে যে সুপারিশ সেই সুপারিশটা দেওয়ার জন্য। সুতরাং আমরা হচ্ছে ওদের আগ্রহী আছি, যারা হচ্ছে আবেদন করেছেন তারা হচ্ছে প্রচুর আগ্রহের সাথে অপেক্ষা করছেন যে কখন হচ্ছে সুপারিশ দেবে। আশা করি হচ্ছে ঈদের আগে ফলটা প্রকাশ হোক। তাতে কি হবে, আপনাদের হচ্ছে ঈদের আনন্দটা আরো আরো আনন্দময় হবে এবং হচ্ছে আপনার পরিবারের সাথে হচ্ছে এই আনন্দটাকে খুব সুন্দরভাবে ভাগাভাগি করতে পারবেন। তো এখানে আরেকটা উল্লেখ্য বিষয়, এই যে 24,000-এর মতো যে আবেদন করেছে এখানে কিন্তু অনেক প্রার্থী বাদ যাবেন। কেন বাদ যাবে? ইন্ডেক্সধারীরা আবেদন করার কারণে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনারা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির লিগ্যাল যারা অর্থাৎ 16তম নিবন্ধনধারী যারা ছিলেন তাদের কিন্তু অবশ্যই শতভাগ চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আমি আর কথা বাড়বো না, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আপনাদের ফল দ্রুত প্রকাশ হোক সেই কামনা করছি এবং হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।